প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের সবাইকে শ্রী এডুকেশন ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এর আগে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছিলাম রিজনিং এর বিভিন্ন থিওরি ক্লাস। আজকে একই রকম আমরা আরেকটি অধ্যায় নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। তো চলো আমরা সেই অধ্যায়টি আজকে শুরু করি। আজকে যে অধ্যায় বা চ্যাপ্টারটি করব তার নাম হচ্ছে রক্তের সম্পর্ক। মনে রাখবে, এই ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক এতটাই গুরুত্বপূর্ণ যে যে কোনো পরীক্ষা তুমি দিতে যাও সেখানে একখানা প্রশ্ন তুমি কম করে পাবেই। তাহলে আমরা শুরু করি আমাদের ক্লাসটা। দেখো, রক্তের সম্পর্ক এটা করার জন্য আমাদের যে জিনিস দুইটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে দুইটা জি। এবার আমি একটু আলাদা জায়গায় যাই। দেখো, কি বললাম, দুইটা জি সম্পর্কে আমাদের জানতে হবে, অর্থাৎ জি আর জি। এই একটা জি মানে কি? একটা জি মানে হচ্ছে জেন্ডার, আর একটা জি মানে কি? আর একটা জি মানে হচ্ছে জেনারেশন। অর্থাৎ একটা হচ্ছে আমাদের লিঙ্গ, আর একটা হচ্ছে আমাদের প্রজন্ম। এই দুইটা জি সম্পর্কে আমাদের আগে জানতে হবে। তাহলে জেন্ডার কি? আমরা সাধারণত আমাদের ব্লাড রিলেশন করার জন্য আমাদের দুইটা জেন্ডার কাজে লাগে। সেটা কি? একটা হচ্ছে মেল আর একটা হচ্ছে ফিমেল। তাহলে এই দুইটাই আমাদের কিন্তু প্রয়োজন হয়। তাহলে এবার দেখো, আমাদের কোনো প্রশ্নে যদি দেওয়া থাকে, কোনো ব্যক্তির কথা বলা থাকে, বা কোনো একজন মানুষের কথা বলা থাকছে, একজন মানুষ, তাহলে দেখো যখন মানুষ বলা থাকবে আমরা কিন্তু তার জেন্ডার বা লিঙ্গটা বলতে পারছি না। অর্থাৎ আমরা তখনই একজন মানুষকে পুরুষ বা মহিলা বলে আমরা বলতে পারবো যখন তার জেন্ডারটা দেওয়া থাকবে। তার আগে কিন্তু আমরা তাকে বলতে পারছি না। বা আমরা নাম দেখে, কোনো একটা নাম দেখে আমরা কখনোই তার জেন্ডার আমরা বাছাই করতে পারবো না। কেন পারবো না? দেখো, ধরো আমি একটা নাম বললাম কাজল। তোমরা বলো, এই কাজল এই নামটা থেকে তোমরা কি বুঝতে পারছো এটা ছেলের না মেয়ের নাম? আমরা কিন্তু বুঝতে পারছি না। কেন? কাজল নামের যেমন ছেলেও হয়, কাজল নামের তেমন মেয়েও হয়। অর্থাৎ এখানে মেল ফিমেল উভয় বোঝাচ্ছে, তাই আমরা এটাকে কি করতে পারবো না, সরাসরি বলতে পারবো না যে এটা ছেলে অথবা মেয়ে। ঠিক আছে? এবার কোনো প্রশ্নে যদি আমাদের কোনো একটা লিঙ্গকে বেরি করতে হয় বা অ্যান্সারটা আমাদের বেরি করতে হয়, তাহলে সেক্ষেত্রে যেই নামটা দেওয়া থাকবে সেটা যদি জেন্ডার আমাদের বলে দেওয়া না হয়, তাহলে সেটাকে সবসময় আমরা কি ধরবো? পুরুষ হিসাবে ধরে নেব। কেমন? সেটাকে তাহলে পুরুষ হিসাবে, যখন উত্তরটা আমাদের বের করতেই হবে এমন একটা পজিশন আসবে। বুঝা গেল? চলো, এবার জানি যেটা, সেটা কি? জেনারেশন বা প্রজন্ম। দেখো, এই যে জেনারেশন গুলো, এগুলো কিন্তু অনেকগুলো রয়েছে। আমরা মোট কয়েকটা জেনারেশন জানি, জেনারেশন 1 থেকে জেনারেশন 5 পর্যন্ত। তাহলে আমি একটু দেখাই তোমাদের। এই যে দেখো, লেখা আছে জেনারেশন বা প্রজন্ম 1। তাহলে এখানে কারা কারা থাকছে? প্রপিতামহ, প্রপিতামহী, প্রমাতামহ, প্রমাতামহী, এই সমস্ত কিছু যারা রয়েছে তারা সবাই জেন্ডার 1-এ পড়ছে, বা জেনারেশন 1, সরি, জেনারেশন 2-এ পড়ছে ঠাকুরদা, ঠাকুমা, দাদু, দিদিমা, এগুলো এরা। তারপরে দেখি জেনারেশন 3, এখানে পড়বে কি? আমাদের যে বাবা মা, কাকু কাকিমা, জেঠা জেঠিমেরা সবাই। আর জেনারেশন 4-এ কে পড়বে? আমরা, মানে আমরা নিজেরা, নিজেদের ভাই বোন, ছেলে হলে তার স্ত্রী, আর মেয়ে হলে তার স্বামী, দাদা, তুতো ভাই, তুতো বোন বলতে কাকাতো ভাই, কাকাতো, পিসতুতো, এরা, দেওর, যা, শ্যালক শালিকা, এগুলো সবাই হচ্ছে এখানে পড়বে। জেনারেশন 5-এ কারা পড়বে? এখানে হচ্ছে আমাদের ছেলে, কন্যা, ভাইপো, তারা সবাই পড়বে। আর জেনারেশন 6 কারা? নাতি নাতনি। এটা আমাদের খুব বেশি প্রয়োজন হয় না জেনারেশন, কিন্তু আমি দিয়েছি, তোমরা একটু দেখে নেবে। দেখো, এরপরে আমাদের আরেকটা জিনিস জানতে হবে কি, যে আমরা যখন এই জেনারেশনটা দিয়ে একটা সম্পর্ক তৈরি করব, তখন আমাদের তিনটা জিনিস বোঝাতে হবে। একটা হচ্ছে পুরুষ,
আর একটা হচ্ছে মহিলা, এবং আর একটা হচ্ছে স্বামী স্ত্রী। তাহলে আমরা যখন এদের সম্পর্ক বোঝানোর সময় আমরা একটা ট্রি করব, সেই গাছটা বা বৃক্ষটাতে পুরুষ বলতে আমরা প্লাস চিহ্ন ব্যবহার করব, মহিলা বলতে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করব, স্বামী স্ত্রী বলতে আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করে থাকি। এবার দেখো এখানে আমি একটা জিনিস বললাম, এই যে ট্রি, সম্পর্কের ট্রি বা গাছ, সেই জিনিসটা কি? ধরো আমরা দেখাচ্ছি কাদের, আমাদের ঠাকুর দাদাকে, তাহলে কিভাবে দেখাবো? বলবো এখানে হচ্ছে আমি রয়েছি, এবার দেখো আমাদের ঠাকুর দাদা, তাহলে আমাদের ঠাকুর দাদা জেনারেশন আগে থাকবে না পরে থাকবে? অবশ্যই আগে। তাহলে আমি বললাম আমাদের জেনারেশনের উপরে, এই উপরের ঘরে বা উপরের জেনারেশনটাতে কে থাকবে? আমার বাবা থাকবে, তাই প্লাস করলাম। তাহলে বাবার বাবাই তো আমার ঠাকুর দাদা হয়, তাহলে বাবার বাবাকে আমি দেখাচ্ছি এখানে আরেকজন, তাহলে এই হয়ে গেল আমার ঠাকুর দাদা। তাহলে এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাই আমার হয়ে যাচ্ছে কি ঠাকুর দাদা। এবার আমি আমার দাদুকে দেখাবো, তাহলে কিভাবে দেখাবো? বলবে এটাই যদি আমি হই, তাহলে আমার মায়ের বাবা, তাহলে আমার মা উপরে আসবে তাই মাইনাস, মায়ের বাবা তাই এখানে প্লাস। বোঝা গেল? এবার বললাম আমি যদি আমার মামাকে দেখাতে যাই তাহলে কিভাবে দেখাবো? তাহলে বলবো যে মা, আমি আমার মা আর মায়েরই হচ্ছে একজন ভাই, এখানে একজন ভাই, তাহলে এই তো আমার মামা হয়ে যাচ্ছে। তাহলে আশা করি তোমরা বুঝতে পারলে। চলো আমরা বেশি দেরি না করে আমরা আমাদের প্রশ্নে চলে যাই। প্রথম টাইপ কি আছে? কথোপকথনের উপর ভিত্তি করে, কথোপকথনের উপর ভিত্তি করে। তাহলে এটা কি জিনিস? ধরো কেউ একজন বলছে যে, কাউকে দেখিয়ে বলছে বা কোনো ব্যক্তিকে দেখিয়ে বলছে বা একটা আলোচনার মধ্য দিয়ে বলছে, তাহলে সেটাই হচ্ছে কথোপকথনের উপর। তাহলে আমরা প্রথম প্রশ্নটা দেখি। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন কি বলেছে? 1 নম্বর প্রশ্নে বলেছে ম্যাথিউ ফটোতে একজনকে দেখিয়ে শ্যামকে বলুন। তাহলে ফটোতে দেখাচ্ছে, দেখিয়ে কাকে বলছে? শ্যামকে বলছে। কে বলছে? মেয়েটির বাবা আমার মায়ের একমাত্র ছেলে, তবে ফটোটি কার? তাহলে এখানে একটা জিনিস দেখো, তাহলে একটা ছবি, ধরো এখানে একটা ছবি আছে, এবার এই ছবিতে আমি যদি কাউকে দেখাই, এই ছবিতে আমি যদি কাউকে দেখাই, তাহলে এই ছবিটা কার কার হতে পারে? দেখো 1 নম্বর মনে রাখবে, এটা আমার নিজের হতে পারে, আমি যদি দেখাই আমার নিজের, বা অন্য কারণ। অর্থাৎ একটা ছবি দুইজনের হতে পারে, একটা আমার নিজের আর একটা অন্য কারণ। তাহলে আমরা একটু করার চেষ্টা করব, কেমন? দেখো তাহলে। আচ্ছা, বলেছে মেয়েটির বাবা আমার মায়ের একমাত্র ছেলে। এরকম যখন প্রশ্ন থাকবে তখন আমাদের এমন একটা জায়গার থেকে সলিউশন করা শুরু করতে হবে যেখান থেকে সম্পর্কটা কন্টিনিউয়াসলি চলছে। বোঝা গেল? কন্টিনিউয়াসলি, কোনো ব্রেক নেই। দেখো আমরা যদি এই সেন্টেন্সটাতে দেখি মেয়েটির বাবা আমার মায়ের একমাত্র ছেলে, তাহলে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এই আমার পর থেকে এটা কন্টিনিউয়াস একটা সম্পর্ক, আমার মায়ের একমাত্র ছেলে, মেয়েটির বাবা, তাই না? তাহলে এখানে যদি আমরা কন্টিনিউয়াস রিলেশনটা দেখি, তাহলে আমার থেকে হচ্ছে, তাহলে এটাই যদি করি আমার, আমার বলতে আমি কে বোঝাচ্ছে? আর এই আমিটা কে হবে? এই আমিটা হয়ে যাবে, এই আমিটা হয়ে যাবে এখানে যে বলছে। তাহলে কে বলছিল? ম্যাথিউ বলছিল না? তাহলে ম্যাথিউ নিজে। তাহলে আমি বললাম এই যে ম্যাথিউ নামক একজন রয়েছে, ম্যাথিউ বলছে। দেখো ম্যাথিউ ছেলে নামে আমরা বুঝতে পারছি না, তাই এটাকে আমরা কিছু বলতে পারবো না। তাহলে এই ম্যাথিউ বলছে আমার মায়ের, তাহলে ম্যাথিউ এর মা, তাহলে ম্যাথিউ এর মা কে হবে? উপরে যাবে, তাহলে ম্যাথিউ এর মায়ের, তাই না? ম্যাথিউ এর মায়ের, তাহলে ম্যাথিউ যে আছে তার মায়ের একমাত্র ছেলে, তাহলে তার মায়ের যদি একমাত্র ছেলে হয় তাহলে একমাত্র ছেলে কি হবে? এই ম্যাথিউ নিজেই হয়ে যাবে, ম্যাথিউ নিজে হয়ে যাবে, তাই না? তাহলে এটা হয়ে গেল একমাত্র ছেলে। আর একমাত্র ছেলেটা কে ছিল? মেয়েটির বাবা, মেয়েটির বাবা, মেয়েটির
বাবা, আর এই মেয়েটিকে যে ফটোতে ছিল। তাহলে মেয়েটা, তাহলে এখানে নিচে চলে আসবে মেয়েটা, যেহেতু মেয়েটার বাবা তাই এ উপরে থাকছে, তাহলে মেয়েটির বাবাই হচ্ছে। এবার বলেছে তবে ফটোটি কার, ফটোটি কার। তাহলে ফটোটা কার, এই ফটোটা এই যে মেয়েটার ছিল, তাই না? ফটোটা আমাদের এই যে মেয়েটার ছিল, তাহলে সেই ফটোটা কার, ম্যাথিউয়ের মেয়ে। তাহলে অপশন কোনটা হবে, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। আশা করি বোঝা যাচ্ছে। পরের প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন। 2 নম্বর কি বলেছে দেখো, 2 নম্বর বলেছে অমিত মোহনকে বলল, লাল রঙের জামা পরা ওই ছেলেটি আমার বাবার স্ত্রীর মেয়ের 2 ভাইয়ের মধ্যে ছোট ভাইটি। তাহলে এখানেও আমরা কি এই যে যেটা কোটেশন যে বলার পর যেটা আসছে, সেখানে কন্টিনিউয়াস রিলেশন কোথায় পাচ্ছি, এখান থেকে দেখো আমার বাবার স্ত্রীর মেয়ের, এরকম পাচ্ছি। তাহলে এখান থেকে করি আমার, আমার বলতে কে, যে বলবে কে বলছে, অমিত মোহনকে বলছে, তাহলে অমিত বলছে এখানে মোহনকে, তাহলে অমিত, আমার বলতে কে, অমিত, তাহলে আমি বললাম এই হচ্ছে আমাদের অমিত। তাহলে অমিতের কে হয়, অমিতের বলছে আমার বাবার, তাহলে অমিতের বাবা, তাহলে অমিতের বাবা মানে উপরে যাবে প্লাস, বাবার স্ত্রী, তাহলে বাবার স্ত্রী মানে সমান সমান মাইনাস, স্ত্রীর মেয়ের, স্ত্রীর একজন মেয়ে আছে, এই যে মেয়ে, এই মেয়ের বলেছে কি 2 ভাই, তাহলে একটা ভাই হয়ে যাবে কে, অমিত, তে নিচে আর একটা কে হবে, এখানে আরেকজন আছে, এই অমিত এবং তার ভাই, এই যে মেয়েটা আছে তার 2 ভাই, 2 ভাইয়ের মধ্যে ছোট ভাইটা, ধরলাম এইটাই ছোট ভাই। আর এই ছোট ভাইটা কে ছিল, ওই লাল রঙে, দেখো এই যেখানে লাল রঙের জামা পরা ছেলেটা, তাহলে এটাই ছিল সেই লাল রঙের জামা পরা ছেলে। তাহলে এটাই ছিল লাল রঙের জামা পরা ছেলে। আশা করি বোঝা গেছে। চলো, তাহলে এবার দেখো প্রশ্নে কি বলেছে, তবে এটা হবে না, তবে লাল রঙের জামা পরা ছেলেটি সম্পর্কে অমিতের কে হয়, তাহলে কার, অমিতের। তাহলে এখানে আমরা সম্পর্কটা কিভাবে বের করতে পারবো, মনে রাখবে যেই নামটার সাথে এ আর বৈষ্ণব, এর বা বৈষ্ণব এই দুইটার মধ্যে যে কোনো একটা থাকবে, সেই ব্যক্তিটা সবসময় অন্য ব্যক্তিটাকে কি করবে, ডাকবে, কি করবে, ডাকবে। তাহলে দেখো বলেছে অমিতের, তাহলে অমিত কোথায়, যে তাহলে অমিতের এই ছেলেটা কি হবে, তাহলে বলো অমিত এই ছেলেটাকে কি বলে ডাকবে, কি বলে ডাকবে, অবশ্যই ভাই, ভাই না, কারণ সেম জেনারেশন। দেখো অমিতের, এটা যদি অমিতের এইটা বোন হয়, অমিতের যদি এটা বোন হয়, কেন বোন, কারণ এর বাবা আর এর মা তো একই সেম, তাহলে অমিতের এটা বোন হচ্ছে, বোনের ভাই, তাহলে বোনের ভাই হলে অমিতেরও ভাই, তাহলে অপশন সি হয়ে যাবে এক্ষেত্রে সঠিক উত্তর। পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 3। 3 নম্বর প্রশ্ন কি বলেছে দেখো, বলেছে ননীগোপাল হলো নিত্যানন্দের পুত্র, প্রণব হলো ননীগোপালের ভাই, রাজু হলো প্রণবের পুত্র, রাজু নিত্যানন্দের কে হয়। তাহলে এটা আমরা দেখি, ননীগোপাল হলো নিত্যানন্দের পুত্র, তাহলে আমি যদি বলি ননীগোপাল নিত্যানন্দের পুত্র, কার, নিত্যানন্দের, এই দেখো যার সাথে র বা এর কথা থাকবে সে ডাকবে, তাহলে এ ডাকবে ছেলে বলে ননীগোপালকে, তাহলে ননীগোপাল যদি এখানে থাকে নিচে, তাহলে উপরে কে থাকবে, নিত্যানন্দ, তাই না, ননীগোপাল ছেলে তাই এটা প্লাস হবে, নিত্যানন্দ আমরা জানি না ছেলে। প্রণব হলো ননীগোপালের ভাই, তাহলে প্রণব নামক একজন ব্যক্তি, যে কার ভাই, ননীগোপালের ভাই, তাহলে ননীগোপাল কোথায়, এখানে, তাহলে এর ভাই, তাহলে এর ভাই এই যে এখানেই আসবে, কারণ এর বাবা যদি নিত্যানন্দ বা মা যদি নিত্যানন্দ হয়, তাহলে তারই তো সন্তান হবে কি, প্রণব, তাহলে এখানে আসবে কে, প্রণব, ভাই বলেছে তাই জন্য। রাজু হলো প্রণবের পুত্র, রাজু আছে প্রণবের পুত্র, তাহলে প্রণবের একজন ছেলে আছে নিচে, তার নাম রাজু, বলেছে রাজু নিত্যানন্দের কে হয়, তাহলে কার, নিত্যানন্দের, এর সাথে এর আছে, নিত্যানন্দর সাথে এর আছে, তাহলে নিত্যানন্দ ডাকবে কাকে, রাজুকে,
তাহলে নিত্যানন্দ রাজুকে কি বলে ডাকবে? ছেলে, ছেলের ছেলে। তাহলে কি হবে? অবশ্যই নাতি হবে, নাতি। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, প্রশ্ন নাম্বার 4। এবারও দেখো একটা ছবি দেখিয়ে বলেছে, যে একটা ছবি দেখিয়ে সুরেশ বলল উনি আমার ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। ছবি দেখিয়ে কে বলেছে? সুরেশ। তাহলে সুরেশ কে হবে? ওই যে আমার যেখানেই থাকছে। তাহলে দেখো উনি আমার ঠাকুরদার, আমার ঠাকুরদা বলেছে, আমার আমি বলতে কে? সুরেশ, আগে বলেছিলাম। আর আমার থেকে শুরু হচ্ছে কন্টিনিউয়াস রিলেশন। তাহলে এখানে যদি আমরা করি আমার বলেছে, তাহলে আমার বলতে কে হবে? বলবে সুরেশ। তাহলে আমার ঠাকুরদার, ঠাকুরদা, তাহলে আমার বাবা, বাবার বাবা, ঠাকুরদার একমাত্র পুত্র, ঠাকুরদার একমাত্র পুত্র, ঠাকুরদার একমাত্র পুত্র। তাহলে ঠাকুরদার একমাত্র পুত্র এই যে আমার বাবাই হয়ে যাবে, ইনি হয়ে যাবে, তাই না? পুত্রের একমাত্র কন্যা, ঠাকুরদার একমাত্র পুত্রের একমাত্র কন্যা। তাহলে একমাত্র পুত্রও পেলাম, এর আবার একমাত্র কন্যা, তাহলে এর একটাই কন্যা আছে, এই যে কন্যা। এই কন্যা কে? ওই যে ছবিটা দেখো বলেছে, এই যে একটি ছবি দেখিয়ে বলছে, তাহলে এইটা কার? ওই ছবিটা। বলেছে সুরেশের সাথে ছবির ব্যক্তির কি সম্পর্ক? সুরেশের সাথে ছবির ব্যক্তির কি সম্পর্ক? তাহলে কার? এই ছবির ব্যক্তির। এবার দেখো এক্ষেত্রে এটাও এ আর বৈষ্ণব, এখানেও বৈষ্ণব রয়েছে, তাহলে কোনটা হবে? এই যে এর, এর সবসময় ডাকবে, তাহলে এর ছবিটাকে ডাকবে। তাহলে এর হচ্ছে কোথায়? এই যে সুরেশ ছিল, তাহলে সুরেশ ছবিটাকে কি বলে ডাকবে? ছবির মহিলাটাকে অবশ্যই বোন বলে ডাকবে, তাই না? তাহলে অপশন কি হবে? এই হয়ে যাবে সঠিক উত্তর। পরের প্রশ্ন দেখি, প্রশ্ন নাম্বার 5। এক ভদ্রলোককে দেখিয়ে রঞ্জন বলল তিনি হলেন আমার কন্যার পিতার পিতার একমাত্র ভাই। তাহলে আবার সেম ভদ্রলোককে দেখিয়ে কে বলছে? রঞ্জন। তাহলে আমাদের আমার যেটা আছে সেটা কি হবে? রঞ্জন। তাহলে লিখি, বলেছে আমার কন্যার, তাহলে আমার কন্যা রঞ্জনের কন্যা, পিতার পিতা, রঞ্জনের কন্যার পিতা, পিতা মানে সে রঞ্জন নিজেই, তার পিতা উপরে একমাত্র ভাই, পিতার পিতার একমাত্র ভাই। সরি, দেখো কন্যার বলেছে কন্যার পিতা, পিতার 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 একমাত্র ভাই, তাহলে এর ভাই হলে এখানে আসবে ভাই। ভদ্রলোক রঞ্জনের কে? তাহলে এই যে একমাত্র ভাই, এই একমাত্র ভাইটি কে? এই তিনি। তিনি বলতে এই যে ভদ্রলোক, যে ভদ্রলোককে দেখিয়ে বলেছে, তাহলে এইটাই হয়ে যাবে কে? ভদ্রলোকটা। তাহলে এইটাই যদি ভদ্রলোকটা হয়, তাহলে ভদ্রলোক রঞ্জনের কে হবে? তাহলে রঞ্জন ভদ্রলোককে কি বলে ডাকবে? রঞ্জন ভদ্রলোককে কি বলে ডাকবে? রঞ্জনের বাবা, বাবার ভাই, কাকা। অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। চলো পরের প্রশ্ন, প্রশ্ন নাম্বার 6। বলেছে একটি ছেলেকে দেখে একজন ভদ্র মহিলা বললেন তার মা হলেন আমার মায়ের একমাত্র কন্যা। ভদ্র মহিলা ছেলেটির সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে আবার সেম কে বলছে? ছেলেকে দেখিয়ে বলছে কে? একজন ভদ্র মহিলা। তাহলে ভদ্র মহিলা আমি যদি লিখি যে বলছে তার, তাকে লিখছি আমি, এই ভদ্র মহিলা। তাহলে আমার থেকে শুরু হবে, দেখো আমার, আমার মায়ের একমাত্র কন্যা। তাহলে আমার মা যদি এখানে থাকে, মায়ের একমাত্র কন্যা মানে কি? সে ভদ্র মহিলা নিজে, একটা মাত্রই কন্যা তো, আর এখানে ভদ্র মহিলা বলে দিয়েছে। এই একমাত্র কন্যাটাকে তার মা, তার মা, তার বলতে কোনো একজন কেউ ছিল, তার মা হবে। তাহলে এটা উপরে যাবে, একজন নিচে আসবে, আর এই নিচে কি হবে? প্লাস। কেন? দেখো ছেলেকে দেখিয়ে বলেছে, তাহলে ছেলেটার মা, ছেলেটার, তাহলে ছেলে হলে প্লাস হবে, তাহলে ছেলেটার মা। তাহলে বলেছে ভদ্র মহিলা ছেলেটির সাথে কিভাবে সম্পর্কিত? তাহলে ছেলেটা, এই যে ভদ্র মহিলা, এটা ছেলেটার কি হবে? ছেলেটা কি বলে ডাকবে? ছেলেটা ডাকবে মা বলে। অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। বোঝা গেল? তো ঠিক আছে, আজকে আমাদের ক্লাসটি এই পর্যন্তই থাকলো। দেখা হচ্ছে ব্লাড রিলেশনের সেকেন্ড পার্ট নিয়ে খুব তাড়াতাড়ি এবং খুব শীঘ্রই। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। তোমরা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকো,
তাহলে তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে লাইক করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হওনি, অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবে। তো থ্যাংক ইউ, চলো দেখা হচ্ছে